আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই মুভিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি মুভিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো একটা মন্তব্য করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন, ঠিক আছে? এরকম আরও নিত্য নতুন মুভি পেতে বা সুন্দর সুন্দর মুভিগুলো দেখতে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সাথে সাথে আমরা ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের চ্যানেলে যেন নোটিফিকেশন বা আপনাদের ইউটিউবের মধ্যে যেন নোটিফিকেশন চলে যায়। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমি এখন মুভিগুলো কীভাবে আপলোড করব, কীভাবে এডিট করব, টু সেট আমি এটাকে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমি মোবাইলটা কিছুক্ষণ পর পর অবশ্যই স্ক্রিনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন। সো লেটস চেক ইট আউট। প্রথমে আমি আমার ডেস্কটপ থেকে আপনারা এখন দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন আমি এখানে কাজ করতেছি। অবশ্যই কাজ করব এখন ওই ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমি এখন মুভিটা এডিটিং করার চেষ্টা করব। আমি ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। ক্যাপকাটের মধ্যে গিয়ে ভিডিওটা এডিট করার চেষ্টা করব। অনেকটা একটা ভিডিও এডিট করতে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে কাজ করতে অনেক সময় লাগে। সো অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি ক্যাপকাটে চলে আসার পর এইখান থেকে আমি কি করব, আমার ভিডিও অপশানে চলে যাওয়ার পর নতুন দুইটা মুভি আমি আপলোড করব এখান থেকে। তামিল বাংলা মুভি এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। যাই হোক, আমার মুভিটা অলরেডি ক্যাপকাট অ্যাপসের মধ্যে নিয়ে আসছে। এখন আমি আমার ফোন থেকে কম্পিউটারটা একটু ব্রাইটনেসটা বাড়াই নেব। ও ডিসপ্লে সেটিং থেকে ব্রাইটনেস হালকা বাড়াই নেব। আচ্ছা, যাই হোক, এখান থেকে মুভিটা টান দিয়ে এখানে আমি টাইম লাইনে এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর মুভিটা আমি কী করবো, প্রথম অবস্থায় মুভিটাকে কাট করব। কাট করার পর এখান থেকে আমি একটু জুম করে নেব। এখান থেকে তারপর আমি কাট অপশানে দিয়ে মুভিটা কেটে ফেলব। কাট অপশানটা, হ্যাঁ, কন্ট্রোল বি দিলে আমি এখান থেকে মুভিটা কেটে যাব। এভাবে আমি পুরো মুভিটাকে আমি কাট করে কাটবো 4 মিনিট পর পর। তারপর
তারপর এখান থেকে আমি একটা জিনিস সিলেক্ট করে নিচ্ছি, 4 মিনিট। আমরা কি করতেছি এখন, এখান থেকে আমরা কি করতেছি, যে মুভিটা নিচ্ছি সেই মুভিটা এখান থেকে আমরা কি করছি, কাট করে কেটে নিচ্ছি। আমরা প্রায় 2 ঘন্টার ছবি, 2 ঘন্টা 23 মিনিটের ছবি এখান থেকে আমরা কাট করে কেটে নিচ্ছি। 4 মিনিট পর পর এখান থেকে কাট করে কেটে নিচ্ছি। সো আমি এখান থেকে কাট করে কাটতে থাকি, আপনারা দেখতে থাকেন, একটু ধৈর্য ধরে দেখেন। তারপর আমি ভিডিওর শেষে আমি A to Z সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। অলরেডি 1 ঘন্টা 40 মিনিটের মতন হয়ে গেছে। আমরা অলরেডি 2 ঘন্টার মধ্যে পাড়ি দিয়েছি। 2 ঘন্টার মতন কাট হয়ে গেছে।
20 আমরা কাটতেছি। তারপর আবার 1 ঘন্টা 24, 1 ঘন্টা 28, 1 ঘন্টা 32, 1 ঘন্টা 36, 1 ঘন্টা 40, 1 ঘন্টা 44, 1 ঘন্টা 48, 1 ঘন্টা 52, 1 ঘন্টা 56, 2 ঘন্টা। আমরা 2 ঘন্টা অলরেডি পাড়ি দিয়েছি। 2 ঘন্টা 4, 2 ঘন্টা 8, 2 ঘন্টা 12, 2 ঘন্টা 16, 2 ঘন্টা 20, 2 ঘন্টা 24। এখন আমাদের সমস্ত মুভি থেকে এখন মানে সম্পূর্ণ ভিডিওটা থেকে আমরা 4 মিনিট করে কাট করে কেটে ফেলছি, ঠিক আছে। এখন কি করব, এই ভিডিওটা থেকে আমরা এখান থেকে কি করব, ওই কি কোন অপশনটা জানে, ওই মিরর করে ফেলবো, ঠিক আছে। আমরা এখান থেকে মিরর করে ফেলবো। এখান থেকে আমরা এক্সট্রা কিছু ছবি আমরা এখান থেকে কেটে দিছি। আমরা এখান থেকে আরও একটা অংশ কেটে এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে। আমাদের টোটাল ছবিটা হয়েছে 2 ঘন্টা 14 মিনিট, ঠিক আছে। 2 ঘন্টা 14 মিনিট। এখন যে ক্লিপগুলো আমরা কেটে রাখছি, ক্লিপগুলোকে এখন আমরা কী করবো, মিরর করে ফেলব, ঠিক আছে। এটাকে আমি আরও জুম আউট করে ফেলি। প্রথমটাকে আমরা কী করবো, মিরর করে ফেলবো। তারপর আবার দ্বিতীয়টাকে মিরর করব। তারপর আবার একটা গ্যাপ দিয়ে একটা মিরর করবো, ঠিক আছে। মিরর করবো, পরেরটার মধ্যে আবার আমরা মিরর করব, পরেরটার মধ্যে মানে সবগুলো একটা গ্যাপ দিয়ে আমরা কী করবো, মিরর তৈরি করবো। মিরর তৈরি করবো, মিরর। মানে মিরর কাজটা হচ্ছে আপনাদের, মিরর কাজটা করলে কোনো কপিরাইট আসার একেবারেই সম্ভাবনা থাকে না। আর অবশ্যই মুভিতে বাইপাস করাই আছে, আশা করি মুভিগুলো কোনো সমস্যা হবে না। সবগুলোকে আমি কী করবো, মিরর করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মিরর কাজ কমপ্লিট। এখন কী করবো, মুভিটাকে এক্সপোর্ট করার চেষ্টা করব। এক্সপোর্ট করার আগে কী করতে হবে, আমাদেরকে অরিজিনাল একটা 30 মিনিটের একটা ভিডিও ওই ছবিটার সাথে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা একটু অন্য কাজে দেখে আসি, আমাদের চ্যানেলটা দেখে আসি ঘুরে। ওই চ্যানেলটার মধ্যে একটা ভিডিও সকালে ছাড়া হয়েছিল, সকাল 8টা বাজে।
ওই ভিডিওটা একটু রিচ করছে, আমরা সেই ভিডিওটাকে আবার একটু দেখে আসবো, ঘুরে আসবো। অলরেডি আপনার 27 মিনিটে 475টা ভিউ চলে আসছে। এখন প্রায় 11:30 বেজে গেছে, 11:30টার মধ্যে সবাই আস্তে আস্তে সব ঘুমাতে যাচ্ছে সবাই। এখন আস্তে আস্তে রিচটা কমে যাবে, ভিডিও রিচটা কমে যাবে। দেখি লাইভ কয়টা সাবস্ক্রাইব চলে আসছে, আমরা এটা দেখে নিই। যাই হোক, আলহামদুলিল্লাহ 6টা সাবস্ক্রাইব চলে আসছে। আচ্ছা, আমরা একটু এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেখি এটা কত এমবি পর্যন্ত পৌঁছায়। 620 দিয়ে আমরা করবো, রিকমেন্ডেড দেওয়া থাকবে এইচ, ঠিক আছে। তারপর এটা হবি MP4 অলরেডি 10 জিবি চলে আসছে, ঠিক আছে। এখন আমার এখান থেকে এটা কমায় 4 জিবির মধ্যে চলে আসছে। অলরেডি আমার রেকর্ড 20 মিনিট হয়ে গেছে। এটাকে কী করবো, আমরা এখন এক্সপোর্ট করে নেব। ওরে বাবারে, 480 দিলে আপনার প্রায় 2 জিবির মতন চলে আসে 2 ঘন্টার একটা মধ্যে। তারপর 720 দিলে আপনার 4 ঘন্টার মতন চলে আসে, মানে অর্ধেক কমে যায় আর কি, প্রায় 5 জিবির মতন। 5 জিবি 75, 1 জিবি বাড়ে। এবং 2K-তে দিলে 8 জিবি এবং 4K-তে দিলে প্রায় 13 জিবির মতন একটা ফাইল জেনারেট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এখন মূল বিষয়টা হচ্ছে 21 মিনিট হয়ে গেছে, 21:30 মিনিট হয়ে গেছে, আর মাত্র আমি 9 মিনিট থাকবো লাইভে, ঠিক আছে। ফ্লো অলরেডি 22 মিনিট 20 মিনিট হয়ে গেছে। আমি একটু, আপনারা থাকেন, আমি চলে আসতেছি।
হ্যালো গাইস, আমি আবারও চলে আসছি। আপনাদের মাঝে দীর্ঘ কয়েক মিনিট গ্যাপ নেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমি ভিডিওটা রেকর্ড হচ্ছে 30 মিনিটের। ভিডিওটা রেকর্ড হওয়ার পর ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করার পর তারপর এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। সো আমি একটা বিষয় ডাউনলোড করেছি। ওয়াও নাইস। আমার বিষয়টা হচ্ছে এখন আচ্ছা, যাই হোক, আমাদের অনলি 31 মিনিট হয়ে গেছে। আমরা আর একটু ট্রাই করবো, একটু প্রায় 35 মিনিটের মতো হয়ে গেলে আমরা মুভিটাকে আবারও এক্সপিরিয়েন্স করে নেব। এক্সপিরিয়েন্স করার পর ওই মুভিটাকে এখন আমরা কী করবো, একটা আলাদা মুভমেন্টের মধ্যে নিয়ে চলে যাওয়ার পর আমরা চলে গেলেই আমরা চলে যাব। হ্যাঁ, এখন কি আর করে, আমি একটা দৃশ্য দেখতেছি, হয়তো এটা সিঙ্গাপুর, হইতে পারে সিঙ্গাপুর। চারিদিকে খালি পানি আর পানি, ওই পানির মধ্যেই তারা, চারিদিকে পানি, ওই তীরের মধ্যেই তারা বসবাস করতেছে। আচ্ছা, যাই হোক, অলরেডি 32 মিনিট হয়ে গেছে। আমরা আর কয়েক সেকেন্ডের মধ্যে ওইটাকে মানে স্টপ করে দিব। স্টপ করার পর আর আপনার সাথে আবার দেখা হবে, এবং দেখা হওয়ার পর দেখা হবে অলরেডি সো বিউট অ্যান্ড প্রোভাইড